আচ্ছা, আমরা এখন কি করবো? এই যে DHCP সার্ভার যেটা, সেম নেটওয়ার্কটা একটু আগে যেটা করলাম। তো ওই নেটওয়ার্কে কি DHCP সার্ভারকে আমরা চাইলে রাউটারের থ্রুতে কনফিগার করতে পারি। ঠিক আছে? সো এই কনফিগারেশনটা দেখবো। তার আগে একটা কথা যেটা হচ্ছে যে আমরা এর আগে ইমেইল যে সার্ভারটা ছিল, ইমেইল সার্ভারটা মেবি কনফিগারেশন করছিলাম, DHCP কনফিগারেশন করছিলাম। সো ইমেইল সার্ভার যে সার্ভারগুলো অলওয়েজ ট্রাই করবো আমরা স্ট্যাটিক কনফিগারেশন করতে। বিকজ ডিএসসিপি সার্ভারের থ্রুতে যখন আমরা কনফিগার করি, ডিএসসিপি আমাদের কি করে? ডাইনামিক্যালি আইপি অ্যাসাইন করে, তাই না? তো এই আইপিটা একেক সময় একেকটা অ্যাসাইন হবে। যখনই আমার সিস্টেম বুট হবে, তখনই একেক সময় একেকটা আইপি অ্যাসাইন হবে। সো প্রবলেমটা ক্রিয়েট হবে কোথায়? যেহেতু এই যে এই আইপিটা আমার কি, এই যে স্ট্যাটিক আইপি যেটা 10.0.0.3, এই আইপিটা আমি ডিএনএস সার্ভারের ডিএনএস সার্ভিসে এসে ইউজ করতেছি, তাই না? এই যে আইপি অ্যাড্রেস ইউজ করতেছি। সো যদি আমার কোনো কারণে ইমেইল সার্ভারের এই যে আইপিটা চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু আমার ডিএনএস সার্ভারের আইপি কিন্তু চেঞ্জ হচ্ছে না। সো ওই ক্ষেত্রে আমার কি হবে না? ইমেইল সার্ভার কাজ করবে না। যতই আমরা ইমেইল দিই। সো এই ক্ষেত্রে যত ধরনের সার্ভার কনফিগারেশন আছে, বেটার হয় সার্ভার কনফিগারেশন গুলো স্ট্যাটিক রাখবো আমরা। আর এন্ড ইউজার যেগুলো, এন্ড ইউজারের কনফিগারেশন গুলো আমরা ডাইনামিক হোস্ট কনফিগারেশন মানে ডিএসসিপি থ্রুতে করবো। ঠিক আসি আমরা এখন কি করতে পারি? আমরা বলছিলাম যে আমরা এই যে আমাদের DHCP সার্ভার আছে, এটাকে আমরা একটা রাউটারের থ্রুতে রিপ্লেস করতে পারি। যদি আমার সার্ভার শর্টেজ থাকে অথবা যদি আমি চাইলে রাউটারের থ্রুতে কিভাবে কনফিগার করা যায় এটা একটু দেখি। সো আমি একটু এটার আইপি অ্যাড্রেসটা দেখি কত ছিল। এটার আইপি অ্যাড্রেস ছিল 10.0.0.2 আর ডিএনএস সার্ভার হচ্ছে 10.0.0.1। ওকে? তো আমরা সার্ভারটাকে বাদ দিয়ে দিই। এটা রাউটার নিয়ে আসি সিনারিওতে। তো এইটা হচ্ছে আমাদের রাউটার। হ্যাঁ, রাউটারের সাথে আমি কানেক্ট করি। এটা গিগাবিট ইথারনেট 0/0 এর সাথে এখানে যেকোনো পোর্টের সাথে কানেক্ট করা যায়। ওকে? নেক্সট হচ্ছে যে আমাদের কি করতে হবে? আমাদের রাউটারকে অ্যাজ এ কনফিগার করতে হবে কি হিসেবে? DHCP সার্ভার হিসেবে। সো আমরা রাউটারের ভিতরে আসি। সো রাউটারের নরমাল যে আইপি অ্যাড্রেসটা, এটা চাইলে আমরা CLI এর থ্রুতেও দিতে পারি। আমরা যেটা বললাম। আবার আমরা চাইলে কিসের থ্রুতে দিতে পারি? যে এখানে আইসা GUI ইন্টারফেসের থ্রুতে দিতে পারি। এই যে গিগাবিট নেটওয়ার্ক 0/0। সো নরমালি আইপি অ্যাড্রেস কত ছিল? আইপি অ্যাড্রেস ছিল আমাদের 10.0.0.2 হোপ সো। আর সাবনেট মাস্ক কত ছিল? ডিফল্ট আমরা এটাতে ইউজ করতেছি। আমরা এখান থেকে পোর্ট স্ট্যাটাসটা অন করে দেব। ওকে? দেন আসবো আমরা DHCP কনফিগারেশন এর জন্য। সো DHCP কনফিগারেশন এর জন্য আমাদের সবার আগে আমরা যদি ইউজার মোডে থাকি তাহলে ইনেবল দিয়া আমরা প্রিভিলেজ মোডে আসবো। আর যদি আমাদের কি মোডে থাকি আমরা, যদি আমরা প্রিভিলেজ মোডেই থাকি, সরি CLI, ওকে, চেঞ্জ। সো এখন আমরা প্রিভিলেজ মোডে আছি। এখান থেকে আমরা গ্লোবাল কনফিগারেশন মোডে যাবো। তাহলে কনফিগ টার্মিনাল অ্যান্ড দেন এখান থেকে আমাদের যে কমান্ডটা লিখতে হবে, তো আমরা রাউটারটাকে বেসিক্যালি বলতে হবে যে আমি রাউটারকে DHCP সার্ভার হিসেবে মানে কনফিগার করবো। সো DHCP সার্ভার হিসেবে কনফিগার করার জন্য কমান্ড যেটা, এটা হচ্ছে আইপি, এরপর হচ্ছে যে DHCP, দেন পুল। এখন আমরা যে DHCP পুলটা ক্রিয়েট করতেছি, এই পুলের একটা নাম দিতে হবে। সো যে কোনো নাম দেওয়া যায়। যেটা ভার্সিটি স্লাইড ইউজ করতে সেটা ছিল ডি পুল। সরি, আইপি DHCP পুল DHCP আইপি DHCP পুল ডি পুল। ওকে? তো এই যে আমরা DHCP কনফিগারেশন মোডে চলে আসছি। তো DHCP কনফিগারেশন মোডে আসার পরে এখন আমাদের কি করতে হবে? আমাদের এখন সবার আগে নেটওয়ার্কটা বলে দিতে হবে। এটা কি নেটওয়ার্কের আন্ডারে আছে। আমরা যেহেতু আইপি অ্যাসাইন করছি 10.0.0.0, 10.0.0.2, দ্যাট মিনস এটার নেটওয়ার্ক অ্যাড্রেস হবে কত? নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে যে আমার 10.0.0.0।
ওই রেঞ্জের ফার্স্ট যে আইপিটা ওইটা হচ্ছে যেটা কি নেটওয়ার্ক আইপি অ্যান্ড তার সাবনেট মাস্ক যেহেতু এটা ক্লাস এ এর আন্ডারে সাবনেট মাস্ক হবে 255.255.255 ডট সরি 255.0.0.0 ওকে দেন আমরা এন্টার দেবো এরপরে আমরা ডিএনএস সার্ভারটা বলে দিব সো ডিএনএস সার্ভার সার্ভার কত আমাদের 10.0.0.10 যেটা হচ্ছে আমাদের ডিএনএস সার্ভার অ্যান্ড দেন আমরা বলে দেবো আমাদের ডিফল্ট রাউটার অ্যাড্রেস যেটা একটু আগে আমরা একটু গুই ইন্টারফেসের থ্রুতে অ্যাসাইন করছিলাম সো ওটা বলে দিব ডিফল্ট এফ এ ইউএলটি ডিফল্ট রাউটার 10.0.0.2 ওকে অ্যান্ড দেন আমাদের কনফিগারেশন শেষ আমরা এখান থেকে ইন দিয়ে বেরো যাবো প্রিভিলেজ মোডে ব্যাক করলাম এখন যদি আমরা আসি আমাদের এই যে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমাদের এই যে ডিএসসিপির যে আইপি অ্যাড্রেসগুলো এগুলো অটোমেটিকলি অ্যাসাইন হওয়া উচিত সো ইয়েস কাজ করতেছে সিমিলার ওয়েতে যদি আমরা এটা দেখি এই যে রাউটারটা এখন কি করতে পারতেছে আমাদের ডিএসসিপি সার্ভার হিসেবে ওয়ার্ক করতেছে তো আমরা যদি এখানে আসি এখন একটা মেল করি এখান থেকে আসি একটা মেল কম্পোজ করি সো লেটস সাপোজ আমি আলিফকে একটা মেল কম্পোজ করতে চাচ্ছি এটা তো আলিফ সো জ্যামকে একটা মেল কম্পোজ করতে চাচ্ছি jam@gmail.com and then subject abc ext send যদি আমরা জ্যামের পিসিতে আসি and মেলে আসি রিসিভ চেক করি ইয়েস এই যে ext আর সাবজেক্ট হচ্ছে abc সেন্ডার হচ্ছে যে alif@gmail.com অ্যান্ড টাইমিং দেওয়া আছে তো আমরা যদি এটা রিপ্লাই দিতে চাই এখান থেকে রিপ্লাই করতে পারবো abc d efgh সো এখান থেকে যদি আলিফের পিসিতে ব্যাক করি অ্যান্ড মেল রিসিভ অ্যান্ড জ্যাম সো জ্যাম রিপ্লাই করছে দেখা যাচ্ছে সো এটাই ছিল আমাদের কনফিগারেশন যেটা ডিএসসিপি কনফিগারেশন ইন রাউটার ওকে আল্লাহ হাফেজ